বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর ইংরেজি এর তৃতীয় অধ্যায় দি সেন্স অফ বিউটি এর 3.3.3 লেসন নিয়ে। এখানে বলা হচ্ছে রিড দি টেক্সট, টেক্সটটি পড়ো, অনুচ্ছেদটি পড়ো। দি সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস। বলা হচ্ছে যে দি সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস নামে যে অনুচ্ছেদটি রয়েছে সেটা পড়ো। এই যে নিচে একটা অনুচ্ছেদ রয়েছে, এটা পড়তে হবে, যার নাম হচ্ছে দি সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস। এই যে এই একটা অনুচ্ছেদ রয়েছে, আমাদের ওই টেক্সটটি পড়তে হবে, ঠিক আছে। অ্যান্ড ম্যাচ, এরপরে মিলকরণ করতে হবে দি ওয়ার্ডস মানে শব্দগুলোকে উইথ দেয়ার মিনিংস তাদের অর্থের সাথে মিলাইতে হবে। ইন দি কলাম টেক্সট টু ইট, যেগুলো হচ্ছে কলামে দেওয়া আছে, ঠিক আছে, যে কলামে এদের মিনিং দেওয়া আছে ওই মিনিং গুলোর সাথে এদের ম্যাচ করতে হবে শব্দগুলো। দেন তারপরে মেক এ সেন্টেন্স, একটা বাক্য তৈরি করতে হবে। একটা বাক্য তৈরি করো উইথ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ দিয়ে। ইন দি থার্ড কলাম, তৃতীয় কলামে। ফার্স্টলি, তারপরে ফাইনালি, অবশেষে চেক ইউর রেসপন্সেস, তোমার উত্তর চেক করো, মিলাও, বা যাচাই করো। ইন পেয়ার্স, জোড়াই, অর গ্রুপস, অথবা মানে ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়াই অথবা গ্রুপে, ঠিক আছে। তো এটা করতে হবে। তো দেখো এখানে যে টেক্সটটি দেওয়া রয়েছে সেটার নাম হচ্ছে দি সেন্স অফ বিউটি। দি সেন্স অফ বিউটি মানে সৌন্দর্যবোধ, সৌন্দর্যবোধ। ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস। ব্যালেন্সিং মানে ব্যালেন্স মানে কি, সমন্বয় করা। আওয়ার ইনার মানে আমাদের ভেতরের, অ্যান্ড আউটার ফোকাস মানে এবং বাইরের চিন্তাধারা। ওকে, এটার মানে কি, দি সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস, সৌন্দর্যবোধ আমাদের ভেতরের এবং বাইরের চিন্তাকে সমন্বয় করা। আমরা এখান থেকে পড়া শুরু করব। দি সেন্স অফ বিউটি ইজ এ ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট। তবে আমরা এখানে অর্থ সহ এখান থেকে আলোচনা করব, ঠিক আছে। দেখো এটা হচ্ছে টেক্সটের যেগুলো আছে আর কি, তোমাদের বই যেগুলো আছে সেগুলো এই কলামে দিয়েছি, বাম কলামে, আর ডান কলামে হচ্ছে এর অর্থ দিলাম, ঠিক আছে। দেখো দি সেন্স অফ বিউটি, সৌন্দর্যবোধ, ইজ এ ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট। দেখো দি সেন্স অফ বিউটি মানে সৌন্দর্যবোধ, ইজ এ হলো ফান্ডামেন্টাল মানে মৌলিক, অ্যাসপেক্ট মানে দিক, মানে একটা মৌলিক দিক, অফ হিউম্যান এক্সিস্টেন্স মানে মানুষের অস্তিত্বের, দ্যাট যা ট্রান্সিডস মানে হচ্ছে অতিক্রম করা বা ছাড়িয়ে যাওয়া, ঠিক আছে। ট্রান্সিডস কালচারাল মানে সাংস্কৃতিক, টেম্পোরাল মানে পার্থিব, অ্যান্ড ইন্ডিভিজুয়াল এবং ব্যক্তিগত বাউন্ডারিজ মানে ব্যক্তিগত সীমানা। তাহলে এই পুরো লাইনটার অর্থ হচ্ছে সৌন্দর্যবোধ হচ্ছে মানুষের অস্তিত্বের এক মৌলিক দিক যা সাংস্কৃতিক, পার্থিব এবং ব্যক্তির সীমানা ছড়িয়ে যায় বা ছাড়িয়ে যায়, ঠিক আছে, অতিক্রম করে। ইট ইজ এ কমপ্লেক্স, এটা হচ্ছে একটা জটিল অ্যান্ড মাল্টিফেসড অ্যাসপেক্ট অফ হিউম্যান এক্সপেরিয়েন্স। বলা হচ্ছে ইট ইজ এ কমপ্লেক্স, এটা হচ্ছে একটা জটিল, অ্যান্ড মাল্টিফেস্টেড মানে হচ্ছে বহুমুখী। তাহলে এখানে বলা হচ্ছে ইট ইজ এ কমপ্লেক্স, এটা হচ্ছে একটা জটিল, অ্যান্ড এবং মাল্টিফেস্টেড মানে হচ্ছে বহুমুখী, অ্যাসপেক্ট মানে দিক, অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, অফ হিউম্যান মানে মানুষের, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার। তাহলে এটা মানব অভিজ্ঞতার একটা জটিল এবং বহুমুখী দিক। এরপরে বলা হচ্ছে দেখো দি সেন্স ইজ অ্যান ইনেট মানে সহজাত। দি সেন্স ইজ অ্যান ইনেট মানে সৌন্দর্য হলো মানে তোমার সেন্স মানে হচ্ছে ইন্দ্রিয়। দি সেন্স ইজ অ্যান ইনেট মানে ইন্দ্রিয় হলো একটা সহজাত, অ্যান্ড ডিপলি এবং গভীরতম, ইনগ্রেইন্ড অ্যাবিলিটি অন্তর্নিহিত ক্ষমতা মানে গভীরভাবে অন্তর্নিহিত ক্ষমতা, ডিপলি ইনগ্রেইন্ড অ্যাবিলিটি মানে হচ্ছে অন্তর্নিহিত ক্ষমতা,
টু অ্যাপ্রিসিয়েট, টু অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে মূল্যায়ন করে, যা মূল্যায়ন করে, এন্ড রিকগনাইজ এবং স্বীকৃতি দান করে, ঠিক আছে, স্বীকৃতি প্রদান করা, হ্যাঁ, অ্যাস্থেটিক কোয়ালিটিস ইন ভ্যারিয়াস, অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিক গুণাবলী, ঠিক আছে, বলা হচ্ছে তাহলে অ্যাস্থেটিক কোয়ালিটিস মানে নান্দনিক, মানে অনেক ধরনের কোয়ালিটিস, ইন ভ্যারিয়াস ফর্মস, ইন ভ্যারিয়াস ফর্মস বিভিন্ন ধরনের, সাস এজ যেমন আর্ট, আর্ট মানে কি শিল্প, নেচার মানে হচ্ছে প্রকৃতি, এন্ড ইভেন হিউম্যান ক্রিয়েশনস এমনকি মানুষের সৃষ্টি, মানুষের সৃষ্টি। তাহলে এই পুরাটার মানে কি হচ্ছে, দেখো এই লাইনটার মানে হচ্ছে, এই যে এই পুরাটার মানে যে এখান থেকে এই পর্যন্ত এতটুকুর মানে কি হচ্ছে, দেখো ইন্দ্রিয় হলো একটি সহজাত এবং গভীরভাবে অন্তর্নিহিত ক্ষমতা যা শিল্প, প্রকৃতি এবং এমনকি মানুষের সৃষ্টির মতো বিভিন্ন ধরনের নান্দনিক গুণাবলীর মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করে, ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা। এরপর দেখো হোয়াইল যখন বিউটি মে বি সাবজেক্টিভ টু সাম এক্সটেন্ট, হোয়াইল বলা হচ্ছে হোয়াইল বিউটি যদিও সৌন্দর্য মে বি হতে পারে সাবজেক্টিভ বিষয় ভিত্তিক, টু সাম এক্সটেন্ট কিছুটা, টু সাম এক্সটেন্ট মানে কি কিছুটা বিষয় ভিত্তিক হতে পারে, যদিও সৌন্দর্য কিছুটা বিষয় ভিত্তিক হতে পারে, দেয়ার আর অবজেক্টিভ এলিমেন্টস দ্যাট, দেয়ার আর অবজেক্টিভ এলিমেন্টস, তো এখানে এর মানে কি হচ্ছে, দেয়ার আর অবজেক্টিভ এলিমেন্টস সেখানে কিছু বস্তুনিষ্ঠ ব্যাপারও আছে, হ্যাঁ কিছুটা বস্তুনিষ্ঠ উপাদান রয়েছে, দ্যাট যেগুলা ইউনিভার্সালি মানে হচ্ছে সার্বজনীনভাবে ইভোক এ সেন্স অফ ও, যা সার্বজনীনভাবে ব্যক্তিদের মাঝে কি করে, ব্যক্তিদের মধ্যে বিস্ময়, প্লেজার আনন্দ, এন্ড ইন্সপিরেশন এবং অনুপ্রেরণা ইন ইন্ডিভিজুয়ালস, বলা হচ্ছে ব্যক্তিদের মাঝে কি করে, দেখো এখানে এটার পুরোটার মানে হচ্ছে কি, তথাপি সেখানে কিছু বস্তুনিষ্ঠ উপাদান রয়েছে যেগুলো আছে সার্বজনীন ভাবে ব্যক্তিদের মধ্যে বিস্ময়, আনন্দ এবং অনুপ্রেরণার অনুভূতি সৃষ্টি করে, হ্যাঁ অনুভূতি সৃষ্টি করে। ইট ইনকম্পাসেস মানে হচ্ছে বোঝায়, ইট বোঝায় এবং এটা বোঝায় দি অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে প্রশংসা, দি অ্যাপ্রিসিয়েশন অফ বোথ ইনার কোয়ালিটিস এন্ড এক্সটার্নাল অ্যাস্থেটিক্স, মানে এটা দেখো এটার মানে হচ্ছে কি, এটা গুণাবলী, এটি অভ্যন্তরীণ গুণাবলী এবং বাহ্যিক নন্দন তত্ত্ব উভয়ের প্রশংসাকে অন্তর্ভুক্ত করে বা ধারণ করে, সাম আর্গু কেউ যুক্তি প্রদর্শন করে, দ্যাট যে দি ফোকাস অফ বিউটি শুড প্রাইমারিলি বি অন দি ইনার ভার্চুস, তো এটার মানে কি, সাম আর্গু কেউ যুক্তি দেখাবে, দ্যাট যে ফোকাস মানে হচ্ছে চিন্তা, অফ বিউটি মানে সৌন্দর্যের ধারণা, শুড হওয়া উচিত, প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে, অন দি ইনার ভার্চুস মানে ইনার ভার্চুস মানে কি, ইনার মানে হচ্ছে ভেতরের যে গুণাবলী আর কি সেটা হওয়া উচিত বা গুণাবলীর উপর হওয়া উচিত। দেখো এটার মানে কেউ যুক্তি দেন যে সৌন্দর্যের ফোকাস প্রধানত একজন মানুষের অভ্যন্তরীণ গুণাবলীর উপরে হওয়া উচিত, ঠিক আছে, অফ এ হিউম্যান বিং মানে একজন মানুষের ভিতরের গুণাবলী হওয়া উচিত, আদার্স অন্যরা আদার্স মানে কি অন্যরা, কন্টেন্ট অন্যরা বিবাদ করে, আদার্স কন্টেন্ট অন্যদের মানে বিবরণ তর্ক বিতর্ক করে বা এর অন্যরা যেটা বিবাদ করে বা অন্যরা যা বোঝায়, দ্যাট দি এক্সটার্নাল ওয়ার্ল্ড হোল্ডস মানে দ্যাট দি এক্সটার্নাল মানে বাইরের বিশ্বের, হোল্ডস ইমেন্স বিউটি মানে যা অন্যরা কি করে, যে বাইরের বিশ্বের অপরিমেয় সৌন্দর্য, বিউটি দ্যাট যা ডিসার্ভস ইকুয়াল অ্যাটেনশন মানে
এটার মানে অন্যরা যুক্তি দেখায় যে বাইরের বিশ্বের অপরিমেয় সৌন্দর্য রয়েছে যা সমান মনোযোগের দাবি রাখে। ঠিক আছে, যা সমান ইকুয়াল অ্যাটেনশন মানে সমান মনোযোগের দাবি রাখে। ঠিক আছে, সমান মনোযোগের দাবি রাখে। বিউটি ইজ নট অনলি সামথিং উই সি। বিউটি সৌন্দর্য ইজ নট না হয় না, অনলি শুধুমাত্র, সামথিং শুধুমাত্র, উই সি মানে কেবলমাত্র আমরা যা দেখি সেটাই সৌন্দর্য নয়। ইট ইজ রেদার সামথিং উইথ এ প্রিটি সোল। মানে দেখো এটি একটা সুন্দর আত্মা, বিউটিফুল থটস মানে সুন্দর চিন্তা, এন্ড বিউটিফুল লিটারেচার এবং এটা সুন্দর সাহিত্যের মতো কিছু একটা হতে পারে। পুরোটার মানে হচ্ছে সৌন্দর্য কেবল আমরা যেটা দেখতে পাই সেটা নয়, এমনটা নয়, এটি একটা সুন্দর আত্মা, সুন্দর চিন্তা ভাবনা এবং সুন্দর সাহিত্যের মতো কিছু একটা হতে পারে। ইট ক্যান বি ফাউন্ড, এটা পাওয়া যায়, ইট ক্যান বি ফাউন্ড এটা পাওয়া যেতে পারে, ইন এভরিথিং সবকিছুর মাঝে, লাইক যেমন নেচার প্রকৃতির মাঝে হতে পারে, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ মানে রূপক ভাষা। রূপক ভাষা মানে কি? রূপক ভাষা মানে দেখো আমরা ভাষা ব্যবহার করার ক্ষেত্রে আমরা যখন কথা বলি তখন অনেক রূপক কথা ব্যবহার করি যেগুলোকে ভাষার অলংকার বলা যেতে পারে। ঠিক আছে, এন্ড এবং ইন ওয়ানস বিহেভিয়ার এবং একজন মানুষের ব্যবহার এবং একজন মানুষের কি আচরণ, এন্ড অ্যাটিটিউড এবং একজন মানুষের মনোভাবও হতে পারে। ঠিক আছে, তাহলে ইট ক্যান বি ফাউন্ড ইন এভরিথিং লাইক নেচার, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ এন্ড ইন ওয়ানস বিহেভিয়ার এন্ড অ্যাটিটিউড। পুরোটার মানে হচ্ছে এটি প্রকৃতি, রূপক ভাষা এবং একজন মানুষের আচরণ ও মনোভাবের মতো সবকিছুতেই পাওয়া যেতে পারে। ওকে, পাওয়া যায়। ইনার ভেতরের বিউটি মানে অভ্যন্তরীণ সৌন্দর্য। তাহলে এখানে বলা হচ্ছে ইনার বিউটি মানে অভ্যন্তরীণ সৌন্দর্য। ঠিক আছে, এমানেটস মানে হচ্ছে প্রবাহিত হওয়া, নির্গত হওয়া। ঠিক আছে, এমানেটস ফ্রম দি সোল মানে আত্মা থেকে নির্গত হয়। মানে বলা হচ্ছে অভ্যন্তরীণ সৌন্দর্য, মানুষের যে অভ্যন্তরীণ সৌন্দর্য এটা কোথা থেকে নির্গত হয়? আত্মা থেকে, সোল থেকে নির্গত হয়। হ্যাঁ, ইমানেটস মানে নির্গত হওয়া, ফ্রম দি সোল মানে আত্মা থেকে নির্গত হয়। হুইচ অ্যাপিয়ার্স যেটাকে মনে হয়, ইন পার্সোনালিটি ব্যক্তিগত, এন্ড ফিলিংস এবং ব্যক্তিগত কি এবং অনুভূতিতে প্রকাশিত হয়। ঠিক আছে, তাই বলা হচ্ছে পুরাটার মানে কি? ইনার বিউটি ইমানেটস ফ্রম দি সোল হুইচ অ্যাপিয়ার্স ইন পার্সোনালিটি এন্ড ফিলিং বলা হচ্ছে যে অভ্যন্তরীণ সৌন্দর্য আত্মা থেকে নির্গত হয় যা ব্যক্তিত্ব এবং অনুভূতিতে প্রকাশিত হয়। ব্যক্তিত্ব এবং অনুভূতিতে প্রকাশিত হয়। When যখন ইউ আর বিউটিফুল ফ্রম দি ইনসাইড যখন তুমি ভেতর থেকে সুন্দর হয়ে যাবা, ভেতর থেকে সুন্দর হবা। ইট উইল রিফ্লেক্ট এটা প্রতিফলিত হবে অন ইউর ফেস তোমার মুখমণ্ডল দিয়ে প্রতিফলিত হবে। মানে এখানে বলা হচ্ছে যদি কেউ ভিতর থেকে মানে মন থেকেই ভালো হয়ে যায় তখন তার সৌন্দর্য মুখ দেখে বোঝা যায়। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। একটা কথা আছে না, মুখ যে বলে মনের কথা। ঠিক আছে, এরকম দি বিউটিফুল পারসন সুন্দর মানুষেরা, সুন্দর লোকেরা is the one who leaves a smile on your face when you remember him। তো এখানে মানে কি? the beautiful person is the one মানে সুন্দর, ওই ব্যক্তিটা সুন্দর, হ্যাঁ ওই লোকটা সুন্দর, হ্যাঁ who leaves a smile on your face when you remember যখন তুমি তার কথা মনে করবা তার একটা মুখে একটা হাসি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যে লোকটার কথা মনে পড়লে তোমার মুখে মানে একটা হাসির কথা মনে পড়ে যাবে, যা ওই লোকটাই হচ্ছে সুন্দর। ঠিক আছে, ওই লোকটাই হচ্ছে সুন্দর, এরকম আর কি। যেমন দেখো এরকম একটা লোকের কথা মনে পড়লে আমার কাছে মনে হয় লোকটা হাসতেছেই। যেমন ওই যে একজন ইসলামিক স্কলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরকম টাইপের। ঠিক আছে, তো মনে হয় যে হাসতেছে, বিষয়টা ওরকম। তো ওই লোকটাই সুন্দর যাকে দেখলে তোমার কাছে মনে হবে যে লোকটা হাসতেছে বা একটা হাসির কথা মনে পড়বে। ঠিক আছে, এরপরে দেখো ফ্যাশনস মানে হচ্ছে ধৈর্য,
পেশেন্স মানে ধৈর্য, তাহলে পেশেন্স, তারপরে হাম্বলনেস এন্ড উইজডম। পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য, হাম্বলিনেস মানে হচ্ছে কি বলতো নম্রতা, এন্ড উইজডম মানে প্রজ্ঞা বা জ্ঞানী। আর সাম কোয়ালিটিস অফ এ বিউটিফুল পারসন ইনসাইড, বলা হচ্ছে ধৈর্য, নম্রতা এবং প্রজ্ঞা একজন সুন্দর ব্যক্তির ভেতরে কিছু গুণ। বিউটিফুল ইজ নট নেসেসারিলি বিং ফেল্ট এন্ড অ্যাপ্রিসিয়েটেড। দেখো বলা হচ্ছে বিউটিফুল ইজ নট নেসেসারিলি বিং ফেল্ট মানে সৌন্দর্য অন্য লোকের দ্বারা অনুপ্রাণিত প্রশংসিত হচ্ছে কিনা এটা না, ঠিক আছে। বিউটিফুল ইজ নট নেসেসারিলি বিং ফেল্ট এন্ড অ্যাপ্রিসিয়েটেড বাই আদার পিপল, ইট ইমার্জেস উইথিন ওয়ানসেলফ মানে হচ্ছে সৌন্দর্য অন্য লোকের দ্বারা অনুপ্রাণিত বা প্রশংসিত হচ্ছে না, এটা নিজের মধ্যেই কি হচ্ছে তৈরি হচ্ছে। ওকে, এরপরে বলা হচ্ছে যে ইনার বিউটি মানে ভেতরের সৌন্দর্য ইনকম্পেসেস কোয়ালিটিস। ইনকম্পেসেস মানে কি বোঝায় বা ধারণ করে, কোয়ালিটিস মানে গুণাগুণ, লাইক যেমন কাইন্ডনেস মানে কি দয়া, কম্পেশন এটাকে এরকম বলতে হবে, কম্পেশন মানে হচ্ছে করুণা, উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা, এন্ড ইন্টিগ্রিটি এবং সততা। ইন্টিগ্রিটি মানে কি সততা। তাহলে ইনার বিউটি অভ্যন্তরীণ সৌন্দর্য, ইনকম্পেসেস মানে হচ্ছে দয়া, ইনকম্পেসেস মানে দয়া, তোমার ধারণ করা, ইনকম্পেশনস মানে ধারণ করা, কোয়ালিটিস লাইক কাইন্ডনেস ওই সমস্ত গুণাবলীকে ধারণ করে বা বোঝায় যেগুলোর ভিতরে রয়েছে কি কাইন্ডনেস দয়া, কম্প্যাশনস মানে হচ্ছে করুণা, উইজডম এন্ড ইন্টিগ্রিটি প্রজ্ঞা এবং সততার মতো গুণাবলীকে বোঝায়। অভ্যন্তরীণ সৌন্দর্য দয়া, করুণা, প্রজ্ঞা এবং সততার মতো গুণাবলীকে বোঝায় বা ধারণ করে। দিস কোয়ালিটিস এই ধরনের কোয়ালিটিগুলো এই গুণাবলীগুলো হ্যাভ দি পাওয়ার এদের পাওয়ার আছে, ক্ষমতা আছে। কিসের ক্ষমতা আছে? টু ট্রান্সিট ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সেস মানে শারীরিক ভাষা, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে শারীরিক ভাষা। আচ্ছা, তো দিস কোয়ালিটিস এই ধরনের কোয়ালিটির মানে গুণগুলোর হ্যাভ দি পাওয়ার ক্ষমতা রয়েছে, টু ট্রান্সিট মানে অতিক্রম করার ক্ষমতা রয়েছে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে শারীরিক যে ভাষা অতিক্রম করার ক্ষমতা রয়েছে, এন্ড এবং ক্রিয়েট এ লাস্টিং ইম্প্যাক্ট অন আদার্স। ক্রিয়েট মানে তৈরি করে, এ লাস্টিং ইম্প্যাক্ট একটা স্থায়ী, লাস্টিং মানে কি স্থায়ী প্রভাব তৈরি করে, স্থায়ী প্রভাব তৈরি করে অন আদার্স অন্যদের উপরে স্থায়ী প্রভাব তৈরি করার ক্ষমতা রয়েছে। বাই রিকগনাইজিং দেখো বাই রিকগনাইজিং মানে কি চিনে, এন্ড অ্যাপ্রিসিয়েটিং এবং উপলব্ধি করে, ইনার বিউটি বলা হচ্ছে বাই রিকগনাইজিং এন্ড অ্যাপ্রিসিয়েটিং ইনার বিউটি মানে ভেতরের বা অভ্যন্তরীণ সৌন্দর্য চিনে এবং উপলব্ধি করে, উই কাল্টিভেট এ সেন্স অফ এমপ্যাথি আন্ডারস্ট্যান্ডিং। উই কাল্টিভেট মানে কি লালন করবা, লালন করব বা গড়ে তুলতে পারি, ঠিক আছে, এরকম গড়ে তুলি। এসেন্স মানে এসেন্স অফ এমপ্যাথি মানে সহানুভূতি গড়ে তুলবো, সহানুভূতি অথবা সহানুভূতি, তারপর আন্ডারস্ট্যান্ড মানে বোঝাপড়া, এন্ড কানেকশন উইথ এবং সম্পর্ক। কানেকশন মানে কি সম্পর্ক বা সংযুক্ত থাকা, ফিলো হিউম্যান বিংস মানে মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলার মানে সংযুক্ত থাকার অনুভূতি গড়ে তোলা, ঠিক আছে। দেখো এটার মানে কি এই গুণাবলীর মধ্যে শারীরিক ভাষা অতিক্রম করার এবং অন্যদের উপরে স্থায়ী প্রভাব তৈরি করার ক্ষমতা রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এটার অর্থ। ইনার বিউটি সার্ভস অ্যাজ এ মোরাল কম্পাস। ইনার বিউটি মানে ভেতরের সৌন্দর্য কি করে দেখো। ও আচ্ছা, এটা দেখো এই বাই
রিকগনাইজিং এটার অর্থ হচ্ছে, এই লাইনটার অর্থ হচ্ছে ভেতরের সৌন্দর্যকে চিনতে এবং উপলব্ধি করার মাধ্যমে আমরা সহানুভূতি, বোঝাপড়া এবং সহকর্মীদের সাথে সংযুক্ত থাকার একটা অনুভূতি গড়ে তুলি। এটা হচ্ছে এটার অর্থ, ঠিক আছে। তারপর বলা হচ্ছে ইনার বিউটি, ভিতরের সৌন্দর্য, ঠিক আছে। সার্ভস অ্যাজ এ মোরাল কম্পাস, একটা নৈতিক কম্পাস হিসেবে কাজ করে। দ্যাট গাইডস, যেগুলা হচ্ছে গাইড করে, ঠিক আছে, যেগুলো গাইড করে আওয়ার ইন্টারেকশনস এন্ড শেপস আওয়ার রিলেশনশিপস, কন্ট্রিবিউটিং টু এ মোর হারমোনিয়াস এন্ড কম্প্যাশনেট সোসাইটি। বলা হচ্ছে যে ভেতরের সৌন্দর্য একটি নৈতিক কম্পাস হিসেবে কাজ করে, যা আরো সামঞ্জস্যপূর্ণ এবং সহানুভূতিশীল সমাজ গঠনের মাধ্যমে আমাদের মিথস্ক্রিয়াকে পরিচালিত করে এবং আমাদের সম্পর্কগুলোকে আকার দেয়। দি সেন্স অফ বিউটি, সৌন্দর্যবোধ, ইন রিসেস মানে উদ্দীপ্ত করে আওয়ার লিভস বাই স্টিমিউলেটিং আওয়ার ইমোশনস। কি করে দেখো, সৌন্দর্যবোধ আমাদের আবেগকে উদ্দীপ্ত করে, স্পার্কিং আওয়ার ইমাজিনেশন, আমাদের কল্পনাকেও উদ্দীপ্ত করে, এবং প্রোভাইডিং এ সোর্স অফ ইন্সপিরেশন, মানে অনুপ্রেরণার উৎস প্রদান করে আমাদের জীবনকে কি করে, সমৃদ্ধ করে। উই ফাইন্ড এ বিউটি ইন দি কম্পোজিশন অফ এ সিম্ফনি। বলা হচ্ছে আমরা সৌন্দর্য খুঁজে পাই একটা ঐকতান রচনার মধ্যে। দি ভাইব্রেন্ট কালার্স অফ এ পেইন্টিং, একটা চিত্রকর্মের বর্ণিল রঙে। ভাইব্রেন্ট মানে কি, ভাইব্রেন্ট কালার্স মানে বর্ণিল রং অফ এ পেইন্টিং, চিত্রকর্মের, অর দি ডেলিকেট স্ট্রাকচার অফ এ ফ্লাওয়ার, অথবা বা ফুলের সূক্ষ্ম কাঠামোতে। বাই হেল্প অ্যাওকেন আওয়ার সেন্সেস অ্যান্ড ইভোক এ সেন্স অফ জয়। বলা হচ্ছে যে এরা আমাদের ইন্দ্রিয়কে জাগ্রত করতে এবং ইভোক এ সেন্স অফ জয়, এবং আনন্দকে বিস্ময়, ওয়ান্ডার অ্যান্ড ট্রানকুইলিটি এবং আনন্দ বা বিস্ময়, শান্তিবোধ জাগিয়ে তুলতে সহায়তা করে। বাই এক্সপোজিং আওয়ারসেলভস টু বিউটি, বলা হচ্ছে যে নিজেদেরকে সৌন্দর্যের সাথে প্রকাশ করার মাধ্যমে, বাই এক্সপোজিং মানে কি, প্রকাশ করার মাধ্যমে, আওয়ারসেলভস নিজেদেরকে, টু বিউটি সৌন্দর্যের মাধ্যমে প্রকাশ করার মাধ্যমে, উই কাল্টিভেট আমরা কি করতে পারি, গড়ে তুলতে পারি, এ রিচার অ্যান্ড মোর মিনিংফুল এক্সিস্টেন্স, মানে কি আমরা একটা অধিকতর সমৃদ্ধ এবং আরো অর্থপূর্ণ অস্তিত্ব গড়ে তুলতে পারি। তারপর দেখো, দি সেন্স অফ বিউটি, সৌন্দর্যবোধ, ইজ এ প্রোফাউন্ড, এটা হচ্ছে একটা গভীর, অ্যান্ড ইউনিভার্সাল হিউম্যান এক্সপেরিয়েন্স, এবং এটা কি মানে সার্বজনীন মানব অভিজ্ঞতা, যেগুলা ইনরিচেস মানে কি সমৃদ্ধ করে, আওয়ার লাইফস আমাদের জীবনকে, ফোস্টার্স মানে আবেগগত, ইমোশনস ওয়েলবিংস, বলা হচ্ছে যে আমাদের জীবনকে সমৃদ্ধ করে, আবেগগত কল্যাণকে লালন করে, অ্যান্ড প্রমোটস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, এবং কি করে সাংস্কৃতিক বোঝাপড়াকে উৎসাহিত করে। ইটস ইম্প্যাক্ট extends beyond individual preferences and societal conventions. Its impact মানে এর প্রভাব, extends its প্রভাব মানে its impact এর প্রভাব, extends মানে প্রসারিত করা, extend মানে কি প্রসারিত হয় বা হচ্ছে ছড়িয়ে পড়ে, beyond মানে বাইরে, individual preferences মানে ব্যক্তিগত পছন্দ and societal conventions এবং সামাজিক প্রথার বাইরেও, reaching into the depth of our humanity বলা হচ্ছে যে এর প্রভাব আমাদের মানবতার গভীরে পৌঁছে ব্যক্তিগত পছন্দ এবং সামাজিক প্রথার বাইরেও বিস্তৃত হয়, মানে ছড়িয়ে পড়ে।
by embracing beauty in its diverse forms। বলা হচ্ছে যে বাই এমব্রেসিং মানে আলিঙ্গন করার মাধ্যমে, বিউটি মানে সৌন্দর্যকে আলিঙ্গন করার মাধ্যমে, ইন ইটস ডিজার্ভস ফর্ম এর বৈচিত্র্যময় ধারণাগুলোকে, বলা হচ্ছে যে সৌন্দর্যকে এর বৈচিত্র্যময় ধারণাগুলোর সাথে আলিঙ্গন করার মাধ্যমে উই ক্রিয়েট আমরা সৃষ্টি করতে পারি এ মোর হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং, মানে আমরা কি করতে পারি, আমরা বিশ্বের আরো সামগ্রিক বোঝাপড়া, তারপরে আন্ডারস্ট্যান্ডিং অফ দি ওয়ার্ল্ড মানে পুরা বিশ্বের বোঝাপড়া, আনলকিং দি পটেনশিয়াল ফর পার্সোনাল গ্রোথ, ইমোশনাল হিলিং and the formation of more compassionate the and interconnected world। এর মানে কি দেখো, এর মানে বলা হচ্ছে যে এই পুরো লাইনটার মানে হচ্ছে এরকম যে সৌন্দর্যকে এর বৈচিত্র্যময় ধারণাগুলোর সাথে আলিঙ্গন করে আমরা বিশ্বের আরো সামগ্রিক বোঝাপড়া, ব্যক্তিগত বিকাশের সম্ভাবনা উন্মুক্ত করা, মানসিক নিরাময় এবং আরো সহানুভূতিশীল এবং আন্তঃসংযুক্ত বিশ্ব সৃষ্টি করে থাকি। তারপর দেখো এখানে স্ট্রিকিং এ ব্যালেন্স বিউটি বিটুইন দি ইনার অ্যান্ড আউটার রিয়েলমস of beauty allows us to embrace the full spectrum of human experience। তার সৌন্দর্যের ভেতরের এবং বাইরের জগতের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা আমাদেরকে মানব অভিজ্ঞতার সকল দিককে গ্রহণাকার ও জানানোর সুযোগ করে দেয়। গ্রহণাকার ও স্বাগত জানার সুযোগ করে দেয়। ঠিক আছে, উই বলা হচ্ছে যে অ্যাজ উই যেহেতু আমরা নেগিভেট দি কমপ্লেক্সিটিস অফ লাইফ, যেহেতু আমরা কি করি, আমরা জীবনের জটিলতাগুলোকে সঠিকভাবে পরিচালনা করে থাকি। হ্যাঁ, as we negate the complexity of life, let us recognize and nurture the sense of beauty within us, for it's a powerful force that brings meaningful joy and harmony to our existence। এর মানে কি দেখো, মানে হচ্ছে যেহেতু আমরা যেমন আমাদের জীবনের জটিলতাগুলোকে সঠিকভাবে পরিচালনা করে থাকি, এসো আমরা সৌন্দর্যবোধকে আমাদের ভেতরে চিনে নিই এবং লালন করি, কারণ এটি একটা শক্তিশালী শক্তি যা আমাদের জীবনে উদ্দেশ্য, আনন্দ এবং সম্প্রীতি নিয়ে আসে। দেখো এই যে আমরা যে টেক্সটটি দেওয়া ছিল, পুরো টেক্সটটা কিন্তু আমরা পড়ে ফেললাম অর্থ সহ। আশা করছি এটা তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এখন এখানে দেখো একটা ছক দেওয়া আছে, এই ছকটা আমাদের পূরণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেখানো হলো। ঠিক আছে, এখানে দেখো একটা এটার ওয়ার্ল্ড দেওয়া আছে, এই ওয়ার্ল্ডের মিনিংটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, মানে মিনিং মানে এই তোমার সামর্থক যে শব্দ, এবং এই মিনিং এই শব্দটা ব্যবহার করে একটা সেন্টেন্স তৈরি করে দেওয়া হচ্ছে আমাদেরকে। বাকি যেগুলো দেওয়া আছে মোট তো 12টা আছে, এইগুলো আমাদের পূরণ করতে হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে এই যে মিনিং গুলা, মনে করো ইভোক এর মিনিং এই পাশে যেটা আছে এটা কিন্তু এর সঠিক মিনিং না, আমাদের উল্টাপাল্টা দেওয়া আছে। এগুলো আমাদের যে মিনিং অর্থ সহকারে এগুলোকে নিতে হবে। ঠিক আছে, যেটার অর্থ যা তার সাথে সাথে এটা নিতে হবে, এবং এখানে ইওর এই যে সেন্টেন্সের জায়গায় এই যে শব্দটা, এই শব্দটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। ইনশাআল্লাহ আমরা এখন সেটা দেখব। তো দেখো আমরা এখানে অর্থ সহ এবং এই বাক্যের অর্থ সহ দেখবো এখানে কার সাথে কোনটা মেলে। দেখো এটা আছে ওয়ার্ড আছে এখানে, ওয়ার্ড মিনিং, মানে ইংলিশেই মিনিংটা আর কি। ইওর সেন্টেন্স, তোমার যে বাক্যটা এখানে লিখবা। প্রথমটা রয়েছে দেখো ট্রান্সিন্ড মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া বা অতিক্রম করা। তো সারপাস এই শব্দটার মানেও কিন্তু ছড়িয়ে যাওয়া বা অতিক্রম করা। তো এটা তো দেওয়াই ছিল আর কি। তারপরে এখানে সেন্টেন্সটাও তৈরি করা ছিল, দি হিস্টোরিক 7 মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু ট্রান্সেন্ডস জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ অ্যান্ড গট ইন্টারন্যাশনাল অ্যাপ্রিসিয়েশনস, মানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ ভৌগোলিক সীমানা অতিক্রম করে আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। 2 নাম্বার যেটা দেখো এটা দেওয়া আছে এখানে, ইনেট মানে হচ্ছে সহজাত, ইননেট মানে সহজাত। ঠিক আছে, তো এখানে যে আই নাম্বারে যেটা ছিল, ঠিক আছে, আই নাম্বারে আছে ইনবর্ন বা ন্যাচারাল, এটার মানে হচ্ছে সহজাত। ঠিক আছে, তো এখন আমাদের এই ইননেট শব্দ দ্বারা একটা সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন দেখো আমরা বলতে পারি
হিজ ইননেট ট্যালেন্ট, তার সুপ্ত প্রতিভা বা সহজাত প্রতিভা ফর মিউজিক ওয়াজ এভিডেন্ট ফ্রম এ ইয়াং এজ, মানে ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি তার সহজাত প্রতিভা প্রকাশ পায়। ঠিক আছে, ইভোক, ইভোক মানে হচ্ছে মনে বা স্মৃতিতে জাগিয়ে তোলা। ঠিক আছে, ইভোক মানে কি মনে বা স্মৃতিতে জাগিয়ে তোলা। অ্যারোয়াস, অ্যারোয়াস মানে হচ্ছে জাগিয়ে তোলা। ঠিক আছে, তাহলে দি পেইন্টিং ওয়াজ ডিজাইন টু ইভোক স্ট্রং ইমোশনস ইন ইটস ভিউয়ার্স, মানে চিত্রটি, পেইন্টিং মানে কি চিত্রকর্মটি দর্শকের মনে গভীর আবেগ জানানোর জন্য আঁকা হয়েছিল। ওকে, কত সুন্দর একটা সেন্টেন্স। তুমি দেখো, তুমি তো আর এই সেন্টেন্স লিখবা না, তুমি লিখবা এখান থেকে যেহেতু বুঝেছো, বোঝানোর পরে তোমার ইচ্ছা মতো সুন্দর সেন্টেন্স তুমি লিখবা। ঠিক আছে, তাই 4 নাম্বার ফোস্টার, ফোস্টার মানে লালন করা বা ধারণ করা বা উৎসাহিত করা। রেইজ, দেখো জি নাম্বারে রেইজ ছিল, সেই রেইজটা কিন্তু এখানে নিয়ে আসলাম। দেখো এইখানে কিন্তু উল্টাপাল্টা দেওয়া আছে, দেখছো ওই উল্টাপাল্টা গুলোই কিন্তু আমাদের সদর করতে হবে। ঠিক আছে, ঠিক করতে হবে, তাই করলাম জি নাম্বার। এবং এটার একটা সেন্টেন্স আমাদের লিখতে হবে যার ভিতরে ফোস্টার শব্দটা থাকবে। যেমন দেয়ার গোল ইজ টু ফোস্টার ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন ইন দি ওয়ার্কপ্লেস, মানে তাদের লক্ষ্য হচ্ছে কর্মক্ষেত্রে সৃজনশীলতা এবং উদ্ভাবনাকে উৎসাহিত করা। 5 নাম্বার ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে ওয়ার শব্দটা অতিরিক্ত দেখা যাচ্ছে, ওয়ার এখানে হবে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে রূপক ভাষা বা হচ্ছে আলংকারিক ভাষা। আচ্ছা, রূপক ভাষা মানে কি? আমরা যখন শব্দের সাথে অনেক ক্ষেত্রে আমরা রূপক কথা ব্যবহার করি, তাই না, অনেক যেগুলোকে শব্দের অলংকার বলা হয়, এইগুলো বলা হচ্ছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। তো এখানে যে নাম্বার হবে এটার উত্তর এ টাইপ অফ কমিউনিকেশন, এ টাইপ অফ কমিউনিকেশন মানে যোগাযোগের একটা ধরন, ওয়ান হোয়ার যেখানে পিপল ইউজ ওয়ার্ডস, যেখানে মানুষ ওয়ার্ড ব্যবহার করে অর ফ্রেজ ব্যবহার করে। ঠিক আছে, হুইচ মিনস সামথিং ডিফারেন্ট ফ্রম দেয়ার রিয়েলিস্টিক মিনিংস, যেগুলোকে তাদের প্রকৃত অর্থের চেয়ে আলাদা মনে হয়। আচ্ছা, আমি যদি একটা কথা বলি, ঠিক আছে, যেমন দেখো আমি যদি বলি টু ওয়ার্ক টু, আচ্ছা আমি যদি বলি ইট টেক্স টু মেক এ কোয়ার্ডস, মানে এক হাতে তালি বাজে না। দেখো ইট টেক্স টু মেক এ কোয়াল, ইট টেক্স মানে কি? ইট টেক্স মানে হচ্ছে দুইজনকে লাগে, ঝগড়া বাঁধাতে দুইজন লাগে। তো এখানে এটার মানে হচ্ছে মানে ব্যবহারিক মানে হচ্ছে ঝগড়া বাঁধাতে দুজন লাগে, ইট টেক্স টু মেক এ কোয়াল, কিন্তু এর মিনিংটা হবে কি? রূপক অর্থের মিনিংটা হচ্ছে এক হাতে তালি বাজে না। এই যে বাগধারা, তারপরে প্রবাদ, প্রবচন, এগুলোকে বলা হয় হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। তো এখানে যে নাম্বারে সেটাই বলা হয়েছে, এজন্য এটার মিনিংটা হবে এটা। তারপর দি অথর ইউজড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, লেখক ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে টু পেইন্ট এ ভিভিড পিকচার ইন দি রিডার্স মাইন্ড, মানে লেখক কি করে? এই ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ গুলোকে ব্যবহার করে কেন? পাঠকের মনে একটা প্রাণবন্ত চিত্র আঁকার জন্য আলংকারিক ভাষা ব্যবহার করেন। ওকে, এরপরে 6 নম্বর হচ্ছে ইমানেট মানে কি? নির্গত হওয়া। ঠিক আছে, ইমানেট মানে নির্গত হওয়া। টু কাম আউট ফ্রম এ সোর্স, একটা সোর্স থেকে বেরিয়ে আসা, এটার মানে হচ্ছে সেম, একই রকম। দি ওয়ার্ম সেন্ট অফ ফ্রেশলি বেকেড ব্রেড সিমস টু ইমানেট ফ্রম দি বেকারি, বলা হচ্ছে তাজা সেকা রুটির উষ্ণ গন্ধ বেকারি থেকে আসছে বলে মনে হচ্ছে। এটা এইভাবে আমরা বলতে পারি। 7 নম্বর হচ্ছে প্রিকনসিপ্ট মানে পূর্ব পরিকল্পিত, প্রিডিটারমাইন্ড এই এর মানেও হচ্ছে পূর্ব পরিকল্পিত। তো প্রিডিটারমাইন্ড when you already have an opinion about something before you have given it much thought, মানে যখন তুমি কোনো কিছুকে নিয়ে ভাবার আগেই তোমার ওটা নিয়ে কিছু একটা ভেবেছো, পূর্ব পরিকল্পিত আছে সেটা আর কি। তো এটার মানে একই। ঠিক আছে, ট্রাই নট টু জাজ দি বুকটাকে জাজ করা মানে বিচার করো না বাই ইটস কভার দেখে। লেটস গো ফর ইওর প্রিকনসিপ্ট আইডিয়াস, তোমার পূর্ব পরিকল্পিত ধারণা নিয়ে নাও। ঠিক আছে, তারপরে 8 নম্বরের মানে হচ্ছে হারমোনিয়াস, মানে হচ্ছে সমন্বয় করা বা সমন্বয়পূর্ণ বা হচ্ছে সুরেলা যুক্ত। মানে আমরা একটা যদি হারমোনিয়ামের গান শুনি বা কোনো একটা বাজনা শুনি, সেগুলো সুরেলা না, ওগুলোকে বলা হয় হারমোনিয়াস। ফ্রেন্ডলি অ্যান্ড পিসফুল মানে বন্ধুসুলভ এবং শান্তিপূর্ণ। দি মিউজিক ক্রিয়েটেড এ হারমোনিয়াস অ্যাটমসফিয়ার
ব্রিঙ্গিং জয় টু এভরিওয়ান, মানে গানটি সবাইকে আনন্দ দিয়ে একটা সুরেলা পরিবেশ তৈরি করলো। তারপরে 9 নম্বর আছে ট্রানকুইলিটি মানে নিস্তব্ধতা। ট্রানকুইলিটি, কামনেস মানে হচ্ছে নিস্তব্ধতা। দি লেক্স ট্রানকুইলিটি ব্রট এ সেন্স অফ কাম এন্ড পিচ, হ্রদের নিস্তব্ধতার নীরবতা এবং শান্তির অনুভূতি এনেছিল। 10 নম্বর হচ্ছে সোল্যাক মানে সান্ত্বনা, কমফোর্ট অর কনসোলেশন ইন এ টাইম অফ ডিস্ট্রেস অর স্যাডনেস, মানে ইন টাইম অফ সরো she found solace in the company of the closest friends, মানে দুঃখের সময় সে তার ঘনিষ্ঠতম বন্ধুদের কাছে সান্ত্বনা পেয়েছিল। তারপর দেখো রিজুভিনেশন মানে পুনর্জীবিত, দি অ্যাক্ট অফ মেকিং এ পারসন ফেল অর লুক ইয়াং অ্যাগেইন, মানে একটা লোককে আগের মতো ইয়াং দেখানো, ঠিক আছে। দি অ্যাক্ট অফ মেকিং এ পারসন ফিল অর লুক, মানে আগের মতো ফিল করা বা দেখানো, এটাকে বলে পুনর্জীবিত করা। এ গুড নাইট স্লিপ ক্যান ব্রিং এ সেন্স অফ রিজুভিনেশন অ্যান্ড এনার্জি, মানে একটি রাতের ভালো ঘুম পুনর্জীবন ও শান্তির অনুভূতি আনতে পারে। তারপরে ডেমিনিশ মানে হচ্ছে হ্রাস করা, মেক অর বিকাম লেস, বলা হচ্ছে দি ইফেক্টস of medication helped diminish the pain in his back, বলা হচ্ছে ওষুধের প্রভাব তার পিঠে ব্যথা কমাতে সাহায্য করেছে। তো এই 12টা পর্যন্ত কিন্তু হয়ে গেল। তো ইনশাআল্লাহ আমরা এখানে আশা করছি যে সবগুলো বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমরা 3.4 নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি পর্যন্ত, আসসালামু আলাইকুম।